রাজনীতির ময়দানে পালা বদল করাটা একেবারে স্বাভাবিক, বা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। আজ যিনি কাছের আছেন, কাল তিনি প্রতিপক্ষ হতে পারেন বা বিরোধী দলে যেতে পারেন, এটা স্বাভাবিক। তবে আজকের সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে একটি চর্চিত নাম, প্রচলিত নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কে এই শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির সাথে ওনার সম্পর্কই বা কেমন ছিল, বা কোথা থেকে মমতা ব্যানার্জির সাথে তার সম্পর্ক তৈরি হয়েছিল, আজকে এই ভিডিওতে আমরা সেটাই জানি। শুভেন্দু অধিকারীর যদি আমি একটু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে যাই, তাহলে ব্যাপারটা আরও হয়তো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এবং ওনার যে পরিবার পরিজন, শুভেন্দু অধিকারী আসলে কীরকম ফ্যামিলি থেকে উঠে এসছেন, সেটাও একটু দেখার বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী 15ই ডিসেম্বর 1970 সাল পূর্ব মেদিনীপুরের কাকুলিতে জন্মগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের। তিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তিনার বাবা শিশির অধিকারী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভা সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারীর বাবা। ভাই দিব্যেন্দু অধিকারীও রাজনীতিতে খুবই সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ভাই দিব্যেন্দু অধিকারী 1995 সালে কংগ্রেসের হয়ে কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। রাজনীতিতে তার প্রথম প্রবেশ। 1998 সালে বাবার সাথে নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসে যোগ দেন আজকের এই চর্চিত নাম শুভেন্দু অধিকারী। 1998 সালে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বাবার হাত ধরে শুভেন্দু অধিকারীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা কোন জায়গাতে তৈরি হলো, সেটা হচ্ছে বিশ্বস্ত যে লেফটেন্যান্ট রয়েছে, সেই লেফটেন্যান্টের মাধ্যমে। 2006 সালে কাঁথি দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। 2006 সালে কাঁথি দক্ষিণ থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। কিন্তু তার সত্যিকারের উত্থান 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন থেকে। আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখতে যান, 2007 সাল থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর আসল যে উঠতে শুরু করেছেন, সেটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলন থেকে। বাম সরকারের কেমিক্যাল হাবের জন্য জমি অধিগ্রহণের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই শুভেন্দু অধিকারী বাম আমলের যে কেমিক্যাল হাবের জন্য জমি অধিগ্রহণের যে বিষয়টা ছিল, সেখানে উচ্ছেদের যে কমিটি, সেই কমিটিতে পুরোপুরি নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্য ভূমিকায় আনতে, ক্ষমতায় আনতে কিন্তু শুভেন্দু অধিকারীর বড় ভূমিকা ছিল। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে এই আন্দোলনের মুখ করে তুলেছিলেন, মানে ফোকাসে নিয়ে চলে এসেছিলেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে। শুভেন্দু অধিকারী ছিলেন মমতা ব্যানার্জির একেবারে বিশ্বস্ত একজন সৈনিক, মানে প্রহরী বলতে গেলে। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির একেবারে বিশ্বস্ত একজন সৈনিক কিন্তু ছিল, বা প্রহরী ছিলেন। 2009-2014 সালে তমলুক থেকে লোকসভা সাংসদ। 2009 এবং 2014 সালে তমলুক যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভাতে কিন্তু তমলুক যে লোকসভা রয়েছে, সেই লোকসভা সাংসদ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। 2016 সালে মমতা ব্যানার্জি তাকে পরিবহন মন্ত্রী করেন। 2016 সালে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে পরিবহন মন্ত্রী করেছিলেন। তিনি তৃণমূলের জন্য পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতে শক্তি গড়ে তুলেছিলেন শুভেন্দু অধিকারী। মানে তৃণমূলের হয়ে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই যে জেলাগুলো, এই জেলাগুলোর টিএমসির একটা বড় স্ট্রং জোন তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। অনেকে দাবি করেন যে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি নিজের ছেলে বলতেন আমার ছেলের মতো। এই কথা কিন্তু অনেকে দাবি করছেন এবং এখনও সেটা অনেক কারো মুখে শোনা যায়। তাহলে এত যখন ভালো সম্পর্ক ছিল, তো সম্পর্কের ফাটল ধরল কোন জায়গাতে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির যখন বিশ্বস্ত একজন সৈনিক ছিলেন, একেবারে প্রহরীর মতো কাজ করতেন, ছায়ার মতো কাজ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই জায়গাতে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মমতা ব্যানার্জির কি করে সম্পর্কের ফাটল ধরলো, সেই বিশ্বাসের জায়গায় কি করে চির ধরলো, সেটা দেখার বিষয় আছে। 2020 সালের দিকে সম্পর্ক খারাপ হতে শুরু করে। তার একটাই কারণ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিকে দলের দ্বিতীয় প্রধান হিসেবে গড়ে তোলা।
2020 সালে যখন মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে টিএমসি দলের দ্বিতীয় প্রধান হিসাবে ফোকাস করতে শুরু করলেন, তখন থেকেই কিন্তু সম্পর্ক খারাপ হতে শুরু হলো এবং শুভেন্দু অধিকারীর সাথে একটা দ্বন্দ্ব শুরু হলো। 27 নভেম্বর 2020 সাল শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থেকে ইস্তফা দিয়ে দিলেন। 27 নভেম্বর 2020 সালে শুভেন্দু অধিকারী নিজে থেকেই রিজাইন দিয়ে দিলেন, পদত্যাগ করলেন পরিবহন মন্ত্রী। 19 ডিসেম্বর 2020 অমিত শাহর সামনেই তিনি বিজেপিতে যোগদান করেন। 19 নভেম্বর 2020 সালে অমিত শাহর সামনে বিজেপিতে জয়েন করেন শুভেন্দু অধিকারী এবং জয়নিং কালে তিনি বলেছিলেন, আমি এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই বা করবই। এই অদম্য জেদ নিয়ে তিনি শুরু করেন বিজেপির কার্যকলাপ। তিনি প্রচার করতে শুরু করেন বিজেপি হয়ে, বিজেপি দলের। এবং বিজেপিতে যখন তিনি জয়েন করলেন, কিভাবে তার উত্থান হলো সেটাও একটা দেখার বিষয় কিন্তু রয়েছে। 2021 সালের বিধানসভা, 2021 সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে দেন। 2021 সালের যে বিধানসভা হয়েছিল, সেই বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে কিন্তু শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিল। এবং হারিয়ে দেওয়ার পরে কিন্তু এই শুভেন্দু অধিকারী বিজেপি দলের তথা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিজেপি যে দল, সেই দলের বড় মুখ কিন্তু হয়ে গেলেন। সবার সামনে চলে আসলো এই শুভেন্দু অধিকারীর চিত্রটা, যেহেতু উনি মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন নন্দীগ্রামে কিন্তু উনি মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন, সুতরাং উনি একেবারে ফোকাসে চলে এসেছেন। এবার আসছে 2026 সাল। 2026 সালে শুভেন্দু অধিকারী দুটি বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। নন্দীগ্রামও ধরে রাখেন এবং ভবানীপুরে মমতা ব্যানার্জিকে বড় ব্যবধানে কিন্তু পরাজিত করেন, মানে হারিয়ে দেন। ওই যে চ্যালেঞ্জ নিয়েছিল 19 ডিসেম্বর 2020 সালে, যে এই মমতা ব্যানার্জিকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবই, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জেদেই হয়তো তিনি 2026-এর এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা আজকে দেখতে পাচ্ছি। এবং 2026-এর 2 আসনে যখন জয়ী হলেন শুভেন্দু অধিকারী এবং জয়ী হয়ে বিজেপির এক ঐতিহাসিক জয়ের ভূমিকা করলেন পশ্চিমবঙ্গে। আর আজকের শুভেন্দু অধিকারী, বিশেষ করে অনেকে মনে করছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ এটাই চর্চা করছেন যে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। সকলের মুখে কিন্তু এই কথাটাই শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের একজন শক্তিশালী নেতা, গ্রাসরুট লেভেলের একজন সংগঠক। মমতা ব্যানার্জির বর্তমান পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সবচেয়ে বড় চ্যালেঞ্জার হচ্ছে এই শুভেন্দু অধিকারী। অনেকে মনে করছেন বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আগামী 9 তারিখ ব্রিগেড ময়দানে ঘোষিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। শুভেন্দু অধিকারীর যে বিষয়টা, সেই শুভেন্দু অধিকারী কি সত্যি আমরা মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে দেখতে পাবো, নাকি আমরা অন্য কোনো মুখ দেখতে পাবো, এটা অপেক্ষায় সারা পশ্চিমবঙ্গবাসী কিন্তু আছে। এরকম আরও সুন্দর তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেল আজহার টক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকতে পারেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করুন এবং ভিডিওটিকে আরও জনস্বার্থে প্রচারের জন্য, আরও মানুষকে জানানোর জন্য ভিডিওটিকে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে।